যারা রাজনৈতিক আদর্শিক ও সন্ত্রাসবাদ প্রচার করতে থাকবে তাদের করমুক্ত মর্যাদা কেড়ে নেওয়া হবে। কর ছাড় দেওয়া হয় শুধুমাত্র সেসব ক্ষেত্রে যেখানে জনগণের উপকার হয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন কথাই জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত $2 বিলিয়ন বেশি ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণা দেওয়ার কিছু সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়টির মূল্যবান কর ছাড় সুবিধা বাতিলের হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হার্ভার্ডকে নিয়োগ, ভর্তি প্রক্রিয়া এবং পাঠদানের ধরনে পরিবর্তন আনার নির্দেশও দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের দাবি, এসব পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিরোধিতা বা অ্যান্টিসেমিটিজম মোকাবিলা করা সম্ভব। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা ও কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে হার্ভার্ডের ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি, যার বড় অংশই গবেষণার জন্য নির্ধারিত। এর আগে গেল সোমবার ট্রাম্প প্রশাসনের বেশ কিছু দাবি প্রকাশ্যেই প্রত্যাখ্যান করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এটি প্রথম যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো বিশ্ববিদ্যালয় যারা প্রেসিডেন্টের দাবি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে। এমন নজির পূর্বে আর কোনোদিন দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, শিক্ষাঙ্গনকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে হোয়াইট হাউস। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর ছাড় সুবিধা বাতিল হলে প্রতি বছর বিশ্ববিদ্যালয়টিকে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্পের চাওয়া হার্ভার্ডে চলমান ইহুদি বিরোধিতার প্রতি যে সহিষ্ণুতা দেখানো হচ্ছে তার জন্য বিশ্ববিদ্যালয়টি ক্ষমা চাক। ট্রাম্প চাচ্ছেন হার্ভার্ড ক্ষমা চাক এবং হার্ভার্ডকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। গত বছর গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়। বেশ কিছু জায়গায় পুলিশ ও ইসরায়েলপন্থীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি অনেক ধর্মীয় ও দাতব্য সংস্থাও ফেডারেল আয়কর পরিশোধ করা থেকে অব্যাহতি পেয়ে থাকে। তবে এই মূল্যবান কর ছাড় সুবিধা তখনই বাতিল হতে পারে যখন কোনো প্রতিষ্ঠান রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ায়। ইমতিয়াজ আহমেদ, RTV।